হ্যালো, গুড মর্নিং সবাইকে। আওয়ার লাইফ ডায়েরি নিয়ে নিউ জার্সি থেকে আমি সঞ্চিতা আবার চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর এ কদিন না আমি খুব ব্যস্ত, মানে একটু ব্যস্ততার মধ্যে কাটছে। আসলে কাল বাদে পরশু মানে 24শে মে হচ্ছে আমার জীবনে একটা স্পেশাল দিন। বছরে বেশ কয়েকটা দিনই আমার কাছে খুব স্পেশাল, কিন্তু এই পরশু দিনটা একটু বেশি স্পেশাল। তো তারই সমস্ত প্রস্তুতি চলছে। আর অনলাইনে কিছু জিনিস অর্ডার দেওয়া আছে, সেগুলো আসছে। তারপর একটু খাবার বানিয়ে রাখছি, গিনিমোর স্কুল থেকে ফিরলেই ওদেরকে খাইয়ে নিয়ে তারপর বেরোবো। বাইরে বেশ কয়েকটা কাজ আছে, তো চেষ্টা করছি আজকের মধ্যে মানে ম্যাক্সিমাম কাজটা সেরে ফেলতে। তো সেই জন্য একটু তাড়াহুড়ো হচ্ছে আর কি। তারপর আবার বাড়ি ফিরে এসে গিনিমোরকে হোমওয়ার্ক করাতে হবে। আর এখানে জানো তো ওই তোমার অনলাইনে যে জিনিসপত্রগুলো আসে আমাদের ওখানে যেরকম হাতে দিয়ে যায় দরজায়, মানে কলিং বেল বাজিয়ে, এখানে কিন্তু সেরকম করে না, মানে দরজায় নক পর্যন্ত করে না। জাস্ট তোমার দরজার সামনে ফেলে রেখে ওরা একটা ফটো তুলে নেয়, তারপরে তোমার মোবাইলে মেসেজ পাঠায়। তো মেসেজটা দেখে তারপরে গিয়ে দেখি যে হ্যাঁ এসেছে। আর মানে ওভাবে যদি তোমার সারা দিন পড়েও থাকে মানে কেউ নেবে না, মানে জিনিসপত্র মিসিং সেভাবে হয় না। তবে ব্যতিক্রম তো সব ক্ষেত্রেই থাকে, হয়তো কোনো কোনো জায়গায় হয়, বাট এখানে এখনো পর্যন্ত মানে হয়নি। আর গিনিমোহন না মানে কয়েকদিন ধরেই খুব ঘড়ি ঘড়ি করছিল, তো ওই জন্য ওদের একটা রিস্ট ওয়াচ অর্ডার দেওয়া হয়েছে। আর এই রিস্ট ওয়াচ বা হেয়ার ব্যান্ড এগুলো কিন্তু ওদের কাছে সারপ্রাইজ, ওটা ওরা পরশুদিন স্কুল থেকে ফিরে এসে তারপর দেখতে পাবে। আর এই ড্রেসগুলো তো দেখাতেই হবে, কারণ ড্রেসগুলো ওদের পরিয়ে দেখতে হবে যে ফিট হচ্ছে কি না। যদিও এখনও পর্যন্ত যা নেওয়া হয়েছে মোটামুটি ওদের ঠিকঠাকই ফিট করে যায়, তো আশা করছি এটাও ফিট হয়ে যাবে। তো আর এই জিনিসগুলোকে আলাদা জায়গায়, যেগুলো ওদের দেখাবো সেগুলো আলাদা জায়গায় রাখতে হবে, আবার যেগুলো ওদের দেখাবো না সেগুলো আবার আলাদা জায়গায় রাখতে হবে, যাতে ওরা না দেখতে পায়। আর গিনিমোরকে স্কুলে পাঠিয়ে ওর বাবা আর আমি ব্রেকফাস্ট করে একটু বেরিয়েছিলাম এই চিংড়ি মাছগুলো আনতে। তোমাদেরকে আগে এখানের একটা মাছের মার্কেট দেখিয়েছি, লোটে প্লাজা। তবে এই মাছগুলো কিন্তু আমরা নিয়েছি এইচ মার্ট থেকে। তো এইচ মার্টের মাছের কালেকশন না তোমাদের একদিন দেখাবো। আর চিংড়ি মাছটা আগে থেকে নিয়ে এলাম, কারণ চিংড়ি মাছটা এই যে পরিষ্কার করতে অনেকটা টাইম লাগে, যার জন্য আজকে নিয়ে এলাম। আর অন্যান্য মাছগুলো কি বলতো একদম আঁশ ছাড়িয়ে পিস করে সুন্দরভাবে দেয়, যার জন্য ওই মাছগুলো তোমার বেশিক্ষণ টাইম লাগে না, একদম পরিষ্কার করাই থাকে। আর চিংড়ি মাছটাও যে পরিষ্কার থাকে না সেটা বলা ভুল, কেননা চিংড়ি মাছও পরিষ্কার করা থাকে কিছু কিছু, সেগুলোর আবার ওরা না মাথাটা বাদ দিয়ে দেয়। আর আমার পার্সোনালি মনে হয় যে মানে চিংড়ি মাছের মাথাটাই যদি বাদ দিয়ে দেয় তো চিংড়ি মাছের মানে অনেকটাই স্বাদ নষ্ট হয়ে যায়। আর পিঠের এই অংশটা কেটে বাদ দিয়ে দিতে হয়, এটাকেই মেন মানে অ্যালার্জি, মানে যার দেখবে চিংড়ি মাছ খেলে অনেকের পেট খারাপ করে, অ্যালার্জি বেরোয়। তো এই পিঠের এই অংশটা বাদ দিয়ে দিলে আর চিংড়ি মাছে সেরকম কোনো মানে প্রবলেমটা হয় না আর কি। আর কলকাতা হলে তো এগুলো কোনো মানে ঝুট ঝামেলাই থাকে না, যে কোনো মাছই মানে চিংড়ি মাছ বলো, চুনো মাছ বলো, এমনি নর্মাল মাছ সমস্ত কিছুই তো বাজার থেকে একদম পিস করে সুন্দর করে পরিষ্কার করে ছাড়িয়ে তারপরে বাড়িতে নিয়ে আসে। তো সেক্ষেত্রে এগুলোতে কোনো প্রবলেম থাকে না, এখানে এগুলো করে নিতে হয়, কিছু তো করার নেই। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চিংড়ি মাছগুলো পরিষ্কার হয়ে গেল। রান্নার সময় আর বেশিক্ষণ মানে টাইম লাগবে না আর কি, তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। আর এদিকে আমার পাস্তাও রেডি হয়ে গেছে। পাস্তাটা গিনিমোর খুব তাড়াতাড়ি খেয়ে নেয়, যার জন্য আজকে পাস্তাটা বানালাম, যে খেতে বেশিক্ষণ টাইম নেবে না, তাড়াতাড়ি খাওয়া হয়ে গেলে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবো। যাব একটু দূরের একটু ওয়ালমার্টে, ওই এখানে না সব ওয়ালমার্ট সুপার সেন্টার না, আমাদের বাড়ির সামনে যে ওয়ালমার্টটা আছে ওটা সুপার সেন্টার না, একটু ছোট, আর জিনিসপত্রের ভ্যারাইটিও খুব কম, যার জন্য তোমার একটু দূরের ওয়ালমার্টে যাবো। আর বেশি বাজেও নি, এখনও 3টে বাজেনি, ইনিমধ্যে আসবে 4টে, এখনও হাতে অনেকটা টাইম আছে।
তো ওই আর এই যে ওয়ালমার্টটায় গেছিলাম, তো ওই ওয়ালমার্টটা হচ্ছে তোমার সুপার সেন্টার, আর প্রচুর ভ্যারাইটি আছে সমস্ত জিনিসপত্রের। তো মোটামুটি ওখানে সমস্ত কাজ হয়ে গেল। এবার তোমার শপরাইটে এলাম। এই শপরাইটটা যেদিন ওপেন হয়েছিল, এই শপরাইটটার একটা মানে ভিতরের ভিডিও আমি দিয়েছিলাম। তো সেখানে কয়েকজন আমাকে জিজ্ঞাসা করেছিলে সেই ভিডিওটা দেখে যে এটা কোন দোকান। তো এটা এই শপরাইট। সেদিন এই সামনে কোনো পার্কিং ছিল না, এত ভিড় ছিল, অনেকটা দূরে পার্কিং করতে হয়েছিল, যার জন্য না এই সামনে থেকে ভিডিওটা ঠিকঠাকভাবে আমি করতে পারিনি, যার জন্য দেওয়া হয়নি। ওই জন্য ভাবলাম আজকে যখন এলাম তাহলে একটু ভিডিওটা করে নিই। আর এখানে কেকের অর্ডার দিয়েছি। কেকের অর্ডারটা কদিন আগেই দিয়ে গেছি, কিন্তু কালারটা নিয়ে না একটু কনফিউশন চলছিল। আর এখানেই তোমার আছে রেস্টুরেন্টটা, যেখানে তোমার গিনিমোহরের জন্মদিনের অনুষ্ঠানটা হবে। আর অপোজিটে ওই যে পার্টি সিটি দোকানটা, ওখানে যাব কি বেলুন টেলুন বা ডেকোরেশনের কয়েকটা জিনিসপত্র ওগুলো সব নেব। তো এই কমপ্লেক্সের মধ্যেই অনেকগুলো কাজ আছে, ওই কাজগুলো চলো সেরে ফেলি। আর কেকের কথা যেটা বলছিলাম, তো গিনিমোহর অর্ডার দিয়েছিল এই কেকটা, এই যে পেপা পিগের এই যে জাস্ট এই মানে এই ইমেজটা কেকের ওপরে থাকবে। আর এটা তো ব্লু কালার দেখতে পাচ্ছ। তো আমরা বলেছিলাম যদি এটা গ্রিন করা যায়, কেননা গিনিমোহরের ড্রেসটা গ্রিন অর্ডার দেওয়া হয়েছিল, কিন্তু ওরা বলেছিল চেষ্টা করব, একটু আগে একটু এসে খবর নিতে যে হবে কি হবে না। ওই জন্য আরও এলাম। তো বলছে না ব্লুটাই ভাল লাগবে, গ্রিনটা ভাল লাগবে না। ঠিক আছে তাহলে ব্লুই করে দাও, কি আর করা যাবে। আর তারপর না এইখানে এটা হঠাৎ করে দেখে আমি চমকে গেছি, রসগোল্লা। তারপর দেখি না রসগোল্লা না, এটা মোজরেলা চিজের কিছু একটা আইটেম। দেখে প্রথমে ফট করে রসগোল্লাই মনে হচ্ছিল। ও তারপরে এখানে সমস্ত কাজ হয়ে গেল, এবার পার্টি সিটিতে এলাম। তো পার্টি সিটিতে এই নর্মাল বেলুনও কিছু নেব, আর তোমার থিম বেলুন, পেপা পিগের ওপর বেলুন, যেগুলো তোমার ওই হিলিয়াম গ্যাস দিয়ে যেগুলোকে ফুলিয়ে দেয়, তো ওই বেলুনও নেব। কিন্তু এখানে যারা আছে কাউন্টারে তারা বলছে যে ওই বেলুনগুলো 24 ঘন্টা তোমার ঠিকঠাক থাকবে, যার জন্য আমরা এই ধরনের বেলুনগুলো, তো আমরা ঠিক করলাম যে ওটা ওই বার্থডের দিনই, অপোজিটেই তো রেস্টুরেন্টটা, তো ওই যখন গিনিমোহরের বাবা সাজাতে আসবে আর কি জায়গাটা, তখন গিনিমোহরের বাবা এখান থেকে নিয়ে নেবে। তো এখন আমরা ওই অর্ডার দিয়ে পেমেন্ট করে একদম রেখে দেব, আর অন্যান্য বেলুনগুলো নিয়ে নেব। আর এখানে এই দোকানটা না সারা বছরে এত সুন্দর করে সাজানো থাকার সমস্ত রকম সেলিব্রেশনের জিনিসপত্র পাবে। সে তোমার বেবি শাওয়ার বলো, বা বেবি ওয়েলকাম মানে ওয়েলকামের জন্য জিনিসপত্র বলো, বার্থডে বলো, অ্যানিভার্সারি, সমস্ত ধরনের সেলিব্রেশনের জিনিসপত্র তুমি এখানে পাবে। আবার তোমার মানে যে কোনো অকেশনের সময়, যেমন ধরো হ্যালোউইনের সময় বা ক্রিসমাসের সময়, দোকানটা না ঠিক সেইভাবে সেজে ওঠে, বেশ ভালো লাগে। তারপর সমস্ত কাজকর্ম সেরে আমরা এলাম স্টারবাক্সে। জেনারেলি মানে ওই চায়ে ল্যাটেটা খেতে এলাম, আর মানে ঠিক করতে পারছিলাম না যে চায়ে ল্যাটে খাবো না কফি ল্যাটে খাবো, কেননা চায়ে ল্যাটেটা না মেনলি ডানকিনে বেশি ভালো। তো এখানে এলাম, তারপর দেখলাম না চায়ে ল্যাটেটাই খাই। আর আমরা ঠিক করতে পারছিলাম না, কিন্তু গিনিমোহর আগে থেকে ঠিক করে নিয়েছে ওরা হট চকলেট খাবে। মানে বাইরের খাবার পেলে ওদের মানে খুব ভালো লাগে। তো একটু এনার্জি বুস্ট করতে এসেছিলাম কফি খেয়ে বা চা খেয়ে, কিন্তু এখানে ন্যাচারাল এনার্জি বুস্ট হয়ে গেল। দেখতেই পেলে গিনিমোহরের কাণ্ড কারখানা। আর গিনিমোহর একটু মানে বাইরের দোকানে খাবার খেতে এলে এমনিই খুব খুশি হয়ে থাকে। তো একটু চা কফি খেয়ে নিই, তারপর বাড়ি ফিরেও আরও কিছু কাজ আছে। তো এখানে তোমার এই যে ওদের ফটো দিয়ে একটা ভিডিও তৈরির কাজ চলছে আর কি। ওই রেস্টুরেন্টে বললো ওদের যে ডিসপ্লেগুলো আছে, তো ওইখানে এগুলো একটা ভিডিও বানিয়ে ওদেরকে দিলে তো ওরা সেটাকে প্লে করবে, যার জন্য ওদের কিছু ফটো দিয়ে এই ভিডিওটা তৈরির কাজকর্মগুলো চলছে। আর গিনিমোহরও হোমওয়ার্ক করছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আওয়ার লাইফ ডায়েরি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রিপশন মনে অনেকটা এনার্জি বুস্ট করে দেয়। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজেদের যত্ন নিও। আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।